নমস্কার, শ্রেয়াস ডায়েরিজ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোনো আবোল তাবোল ভিডিও নয়। এই ভিডিওটা হতে চলেছে পুরোটা ছ্যাবলামো আর ভণ্ডামিতে ভরা। তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে নিয়েছিলাম। তারপর পুজো টুজো শেষ করে খাবার টাবার খেয়ে আর নিজে যা যা স্কিন কেয়ার আমি করি আর কি, ওই সানস্ক্রিন টানস্ক্রিন মেখে মুখে আমি চলে এসেছিলাম ওপরে। ওপরে এসে নিজে ড্রেস আপ করছিলাম। তো ড্রেস আপ করার পর দেখি ও বাবা, ক্যামেরাতে তো পুরো লুকটা তো আসছে না। তাই সোফাটায় উঠে পড়েছিলাম। সোফাটায় উঠে কিছুক্ষণ ঢং করে ভণ্ডামি করে পুরো লুক দেখিয়ে তারপর নিচে নেমে পড়লাম। আর সোফা থেকে নেমেই শুরু করলাম সবথেকে জটিল কাজ, চুল ছাড়ানো। আমার চুলটাতে প্রচণ্ড জোর পড়ে আর তাই আমি চুলটা বিনুনি করে যাব। নর্মাল যদি উঁচু করে বেঁধে যেতাম তাহলে আমার চুলটা একেবারে দফা দফা শেষ হয়ে যেত। একদম চোখের জলে নাকের জলে আমাকে জোর ছাড়াতে হতো, যেটা আমার প্রচণ্ড কষ্ট লাগে। তাই আমি বিনুনি করে যাব আর মাই করে দেবে বিনুনিটা, কারণ আমি বিনুনি করতে পারি না। আর আমার যেহেতু চুলটা কোঁকড়ানো, তাই আমার চুলটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়ানোর ঠিক 2 মিনিট পরই আবার জোট পড়ে যায় একটু একটু করে। তাই আমি যেখানেই যাই চেষ্টা করি বিনুনি করে যাওয়ার। আর এখানে আমি মায়ের সাথে কিছুক্ষণ বকবক করছিলাম। তো তারপরই আমি শুরু করলাম আমার সবথেকে পছন্দের কাজ, কাজল পরা। যেটা পরতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরোয় প্রচণ্ড পরিমাণে, কিন্তু আমি কোথাও গেলে একটু আমাকে কাজল পরতেই হবে, কারণ কাজল পরতে আমার ভালো লাগে। আর এই যে অলরেডি চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে আর আমি সেটাই দেখাচ্ছিলাম যে অলরেডি আমার চোখ দিয়ে জল বেরোনো স্টার্ট। আর অল্প একটু লিপস্টিক লাগিয়ে আমি আমার সাজ কমপ্লিট করলাম। আমি জাস্ট ছোটো ছোটো দুটো টপ পরেছি, কারণ বড় বড় গানের পরে যাবো না। হনুমানজি টিকা মা লাগিয়ে দিল। কোনো জায়গায় যাওয়ার আগে আমাকে মা এটা লাগিয়ে দেয়। মাছ বিক্রি করতে এসছে, তো কোনো জায়গায় যাওয়ার আগে মা এই টিকাটা লাগিয়ে দেয়। মোজাটা পরে নি ঝটপট। যুদ্ধ, এটা মোজা পরা না, এটা যুদ্ধ করা। এই ধারটা সবটা একদম ঘেঁটে হয়ে আছে। ডান। আমার দ্বারা কোনো ভুল কাজ হবে না, সেটা কোনো দিন হয়েছে? কোনো দিন নয়। এটা মাথা গলিয়ে পড়তে হয়, আর আমি ভেবেছি যে এটা বোধহয় চেন সিস্টেম করা আছে। আমি চুলটা বেঁধে নিয়েছি, এবার আমি জানি না কী হবে। কত থাকে এরকম ভুল মাত্রই শ্রেয়াসিড আর শ্রেয়াসিড মাত্রই ভুল। দেখা যাক কি হয়। আরামসে ঢুকেছে। রেডি, এবার বেরোতে হবে, কারণ বেশি ভেজল ভেজল করলে বাস মিস হয়ে যাবে, তারপর আমাকে সবাই ক্যাঁটকিলে করবে। এই যে আমার বাহন, এতে করে চেপে আমি স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপর ওখান থেকে বাসও ধরে বর্ধমান। তো আমরা 6টা বান্ধবী মিলে যাচ্ছিলাম বর্ধমান। এই প্ল্যানটা ছিল অনেক দিনের, কিন্তু প্ল্যানটা ঘেঁটে হতে 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 এতদিনে সফল হয়েছে। যাক বাবা, সফল তো হয়েছে। তো বর্ধমানে প্রথমে আমাদের সায়েন্স সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেএসপিতে মেলা হচ্ছিল তাই আমরা ভাবলাম আগে কেএসপিটাই ঘুরে নিই। তো আমরা সবাই কথা মতো তেলিপুকুরে এসে একত্রিত হই। তারপর আমরা ওইখান থেকে টোটো ধরে চলে যাই কেএসপি। জরুরি কথা, যারা যারা ইয়ার্কি বোঝেন না, ইয়ার্কি পছন্দ করেন না, তাদের জন্য ভিডিওটা এতটুকুই। তারা আর ভিডিওটা দেখবেন না, ধন্যবাদ। আর বন্ধু-বান্ধবীরা একত্রিত হলে সেখানে তো মজা ইয়ার্কি একটু হবেই, আর বাকি ভিডিওতে মজা ইয়ার্কি একটু আধটু আছে। তাই যারা যারা পছন্দ করেন না তারা এখানেই ভিডিওটা দেখা বন্ধ করবেন, ধন্যবাদ। ঠিক আছে, ভালো লাগছে, দারুণ দারুণ। কতদিন পর এলাম আমরা নাটকবাজ। তো ফাইনালি প্রবেশ করলাম আমরা কেএসপি ফুল মেলা। আর কেএসপি ফুল মেলাতে ঢুকতে না ঢুকতেই আমাদের সব থেকে মহান কাজ শুরু হয়ে গেল, সেটা হচ্ছে ছবি তোলা। এই ছবি তুলবো, দাঁড়া আগে দুটো ছবি মুভিগুলো। এখন একটু ঘুরে আসছি। এখন কি হচ্ছে, সিনেমা এক্সট্রা সিনেমা, চলো ওটা ঘুরে আসছি।
वाली बैग वाली নিচে যদি ক্যাপশনে আমি না থাকি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর ক্যামেরা ওম্যান আমরা পোস্ট দেওয়ার লাইন দিয়েছি আমরা এনার একটা ছবিও পছন্দ হবে না। আরে 100টা যদি কেউ কষ্ট করে তাহলে আর একটাও পছন্দ হবে না। ওর বলবে আমার একটাও ভালো ছবি ওঠেনি। আমি আছি এইভাবে নাটকবাজ। এটা ভালো লাগছে কি ভাবছে ড্যাঙ্গর আছে নাকি মাথায় দেখি ছড়াবো না ডায়মন্ডের আংটিটা ডায়মন্ডের। হ্যাঁ সাবাস ভাই গোল আমার চাপড় কোনোই নাই আমি তোমার লাস্টে যে ধরে ধরে পড়ে গেলাম তখন তোরা হাসবি এখানে কেএসপিতে তো ঢুকে থেকে আমরা ছবি তোলা স্টার্ট করে দিয়েছিলাম। তাহলে এই জায়গাটা কেন বাদ দেবো? এই জায়গাটা রাগ হবে না? তাই এই জায়গাটা যাতে রাগ না হয় তাই আমরা এই জায়গাটাতেও ছবি তোলা স্টার্ট করে দিয়েছিলাম। শুধুমাত্র ব্লগের জন্য দোল খাচ্ছে। এই যে শিল্পা ওইদিকে টাকা 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 দেখ আমাদের মুখে দেখাই না শিল্পা ধরবি আয় শিল্পা খালি দাঁড়া ক্যামেরাটা এইটা নিয়ে নয় আমি বুঝতে পারিনি কোন ব্যাস ব্যাস দাঁড়া মেনশন করে দিই এইটা আমি নিয়ে এসেছি, এটা প্রিয়াঙ্কা, এইটা নিয়ে এসছে আমাদের পর্ণশ্রী, এইটা রসগোল্লা নিয়ে শিল্পা, কুরকুরে আর চকলেট নিয়ে এসছে অন্বেষা, আর স্প্রাইট নিয়ে এসছে সামিনা। উল্টে গেছিল, কিছু করার নেই। এবার আমরা ভোজনে বসবো। ওটা আমার চামচ পিঙ্কটা দাঁড়া বেড়ে গেছে, তাহলে লাগবে নিবি ভাই আমরা তো স্টার্ট করলাম লাগবে উঠে যাচ্ছে সামিনা তো পাত্র দে থ্যাংক ইউ দারুণ হয়েছে তো না বাতে বাতে ম্যাগি পড়ে গেল। লুচি আর আলুর দম, 4টা করে লুচি আলুর দম খেয়ে এবার পাতে পাতে বললো ম্যাগি। রসগোল্লা আর সবার লাস্টে খাওয়া হবে এই কুরকুরে আর চকলেট গুলো সব। আচ্ছা এটা ভিডিও কর আর এই যে রস রাবার। আমার দিকে এবার ক্যামেরাটা দেখা এইটাই লাস্ট খাবার আর দেন তারপর আছে স্প্রাইট। কে ভালো করেছে গো প্রিয়াঙ্কা তুই আমারটা তো বললি ফেলে দিস না দে আরে ভাই নে ওর হাতটা যাচ্ছে না তোরা সরে আয় নে ভালো করে এই জল পড়ে গেল। সায়েন্স সিটি কেএসপিতে ঘোরাঘুরি পিকনিক মানে খাওয়া দাওয়া ডান।
এবার আমরা সায়েন্স সিটিতে এসেছি। বলিস না আমার খাবার লেগেছিল এখানে। আমি কই ভিডিও কর। এই দাঁড়া, হাতি বেরোতে পারবি, দাঁড়া দাঁড়া, ঠোক ঠোক, এদিক দিয়ে ঠোক, ধাক্কা লেগে যাবে। এইদিকটা ফাঁকা, এইদিকটা ফাঁকা, ভিডিও করছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকটা ফাঁকা, এইদিকটা ফাঁকা, আপাতত ফাঁকা ফাঁকা ফাঁকা, আয় আয় আয়, কাজ আছে, কাজ আছে, এইদিকটা ফাঁকা, এইদিকটা ফাঁকা, এই কাজ আছে, এদিকটা ফাঁকা, দাঁড়া, কোথায় আছে বেরোনোর জায়গা, কোথায়? নেই বেরিয়ে যাবো, যা যা যা, এই সবাই একবার, সবাই একবার, এটা দিয়াল, এই দিকা দিয়াল, কোন দিয়াল, এটা দিয়াল। আমরা বললাম সিস মলটাই চ, বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি, আবার তো এতটাই মজা লেগেছিল এই সিসার বুলবুলাটাতে, আমরা আবার গেছিলাম দ্বিতীয়বার। তো সায়েন্স সিটির ভেতর থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সায়েন্স সিটির বাইরের পার্কটাতে। পাটা কেমন ওরকমই হচ্ছে মনে হচ্ছে আমার। সায়েন্স সিটিতে 30 টাকা করে ঢুকেছে আমরা 6 জনে, তাহলে মোট 180 টাকা করে লেগেছে। তো এই গিফটটা আমাদের দিয়েছে গাছ, এদের ও গাছ তবু চলবে, বাদ দিয়ে চলবে। এই গাছ দিয়েছে আমাদের, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাছের থেকে গিফট পেয়ে আমরা আনন্দে সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম জুডিওতে। তারপর জুডিওতে এটা সেটা জিনিস দেখে পছন্দ করে তারপর দেখছি পয়সাই নেই, শুধু যা আছে সেটাতে বাড়ি ফেরা হবে। তো তাই আর কি করার, একটুও মন খারাপই না করে আমরা মিরার সেলফি তুলে আমি 5টা হাতে 5 রকমের আলাদা আলাদা নেল পালিশ পরে, ফ্রিতে অবশ্য, ফ্রিতে নেল পালিশ পরে তারপর আমরা চলে এলাম। এখন বাড়ি ফেরা আমি দিয়ে গেছি, নেতা এই একটা নেতি গেছে, এই একটা নেতি গেছে, এই একটা নেতি গেছে, সবাই আমার কাছে মুখটা এলোই না, আমি রোগা হয়ে গেলাম, 10 কেজি ওজন কমে গেল। বলছি ঘুরে কেমন লাগলো আপনার? দারুণ। আপনার কেমন লাগলো? ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হচ্ছে। আপনার কেমন লাগলো? দারুণ লেগেছে। আমাদের তো চুমু লেগেছে, চুমু এখন চুমু লাগে না। দারুণ 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 দারুণ। যাক, অনেক তো ফাজলামি হলো। আসলে আমরা বন্ধুরা একসাথে হলে এইভাবেই ফাজলামো করতে থাকি, তাই সেটারই একটু একটু করে ভিডিও দিলাম। শব্দ আর রেকর্ডিং করা হয়নি, তাই যতটুকু রেকর্ডিং করেছি ততটুকুই দিলাম। আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই, স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটা নতুন এবং মজাদার অধ্যায়, যা কোনোদিনই ভোলার নয়, সারা জীবন মনে থাকবে। জানি সবাই একদিন আলাদা হয়ে যাব, নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বো, তখন শুধু কন্ট্যাক্ট লিস্টে নামটাই থাকবে, কিন্তু ফোন করা আর হবে না। হোয়াটসঅ্যাপে তখন শুধু স্ট্যাটাসটাই দেখা হবে, কিন্তু মেসেজ করা আর হবে না। ফেসবুকেতে ছবি দেখা হবে, কিন্তু হয়তো অত কমেন্ট করা হবে না। হঠাৎ কোনো দিন দেখা হলে হাতে একটু বেশি সময় থাকলে টুকটাক স্মৃতিচারণ হবে, আর তা না হলে কেমন আছি কি না এইটুকুনি কথা বলা হবে। কিন্তু এই ফাজলামি আনন্দের স্মৃতিগুলো সারাটা জীবন মনের মণিকোঠায় এবং স্মৃতির পাতায় যুক্ত হয়ে থাকবে।